26 ঘন্টা পর সারা দেশে ট্রেন চলাচল শুরু, শিডিউলে কিছুটা হেরফের, তথ্য না পাওয়ায় ক্ষোভ যাত্রীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 26 ঘন্টা পর সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। কর্মবিরতি প্রত্যাহারের খবরে স্টেশনে বাড়ছে যাত্রীর চাপ। তবে কারিগরি কারণে 1 ঘন্টা করে বিলম্বে ট্রেন ছাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় রেলওয়ের রানিং স্টাফরা। রাত 2:30টার দিকে রেল উপদেষ্টা ফজলুল কবির খানের সাথে শ্রমিক নেতা, রেল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ধর্মঘট প্রত্যাহারের খবর পেয়ে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনের কাউন্টারগুলোতে যাত্রীরা ভিড় করে বিভিন্ন গন্তব্যের টিকিট কেনেন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যাত্রীদের চাপ। সকালে যে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, তুই তাড়াতাড়ি আই কমলাপুর থেকে, তারপরে ওইখান দিয়ে যাই কিশোরগঞ্জ এক্সপ্রেস দিয়ে। আমি কিশোরগঞ্জে যাবো। আবদুল্লাহপুর থেকে আসার পরে দেখি যে এখানে ধর্মঘট পালন করছে, তারপরে আবার বাসায় গেছি। আজকে আবার আসছে, আইসা টিকিট পাইলাম, তখন অনলাইন করা ছিল টিকিট। আজকে যদি ধর্মঘট থাকতো তাহলে আমাকে যাইতেই হইতো, বাসে যাইতাম, কিন্তু এখন দেখলাম যে ট্রেন চালু হয়ে গেছে, তারপরে আমি ট্রেনে যাওয়ার জন্য আর কি তৈরি হয়ে আসছি। সকাল 7টার সময় নির্ধারিত থাকলেও প্রায় 1 ঘন্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। অন্যদিকে 2.5 ঘন্টা পর যাত্রা করে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। তবে স্টেশনে এসে বিপাকে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, একদিকে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছে না, অন্যদিকে কখন ছেড়ে যাবে সে বিষয়ে কোনো তথ্য জানার সুযোগ নেই। সঠিক সময় তো ছাড়ে নাই, অন্তত 10:30 বাজিয়ে গেছে, ছাড়তেছে না। শুনতে পারাবতী এক্সপ্রেস ওইটা তো 6:30 ছাড়ার কথা, এখনো ছাড়ে নাই। কর্ণফুলী এক্সপ্রেস ছাড়ার কথা আপনার 9:10 না কত, ওইটাও এখনো ছাড়ে নাই। 7:20 এই ট্রেনে যাওয়ার কথা, কিন্তু আমরা যেতে পারি না ট্রেন লেট হওয়ার কারণে। এখন মনে করেন বলছে 10:30 ট্রেনে আমরা যাবো, এখনো লেট হয়ে গেছে, যেতে পারতেছি না ট্রেনে লেটের কারণে। রেল কর্তৃপক্ষ বলছে ট্রেন চলাচলে কোথাও কোনো সমস্যা নেই। কারিগরি কারণে ট্রেন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বিলম্বে ছাড়ছে। কিছু কিছু লেট আছে, আমাদের কোনো ট্রেন 2 ঘন্টা 1.5 ঘন্টা লেট আছে। সেগুলো ইঞ্জিনগুলো শেড থেকে বের হওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিওর আছে, এই প্রসিডিওর মেনটেন করার জন্য কিছু লেট হয়েছে। কিছু ট্রেনের ওয়াশপিট করতে হয়, ওয়াশপিট করার ক্ষেত্রে কিছু সময় লাগে, সেই জন্য ট্রেনগুলো লেট হচ্ছে। ইনশাল্লাহ 2-1 দিনের ভিতর এই লেটটা মেকআপ হয়ে যাবে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালে ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিকরা। শ্রমিক নেতা আলী আজিমের মুক্তির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল তারা। ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির এক সিদ্ধান্তে নেতারা এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। সকাল 8টা থেকে আবারও পদ্মা, মেঘনা ও যমুনা এই 3 ডিপো থেকে ট্যাঙ্ক লরিতে জ্বালানি তেল লোড শুরু হয়েছে। এছাড়া 3 ডিপো সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন স্বাভাবিক রয়েছে। সকাল 9টায় খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংগঠনের সভাপতি এনাম মুন্সি, জ্বালানি তেল পরিষদের সমিতির সাধারণ সম্পাদক মোরল আব্দুস সোবাহান, পদ্মা, মেঘনা, যমুনা ট্যাঙ্ক লরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মুকসেদ আলী। ভোলায় বাস ভাঙচুর ও মালিক শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে মালিক শ্রমিকরা। রাতে তারা এই ঘোষণা দেন। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে স্ট্যান্ড নিয়ে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। ভাঙচুর করা হয় কয়েকটি সিএনজি এবং পরে আগুন দেওয়া হয় 15টি সিএনজি ও 2টি বাসে। আহত হন বেশ কয়েকজন। এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেন মালিক শ্রমিকরা। ভরাট হয়ে গেছে সুনামগঞ্জের পাকনার হাওরের পানি নিষ্কাশনের 2টি খালি। এতে ধান আবাদের মৌসুম পেরিয়ে গেলেও হাওরের চাষের জমি ভেসে ওঠেনি। অনাবাদি থাকবে বিপুল বোরো ক্ষেত। ক্ষতির মুখে পড়েছেন হাওরের কৃষক। সমস্যার স্থায়ী সমাধান চান তারা। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলালের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের বড় হাওর জামালগঞ্জের পাকনার হাওর। 16,000 হেক্টর আয়তনের হাওরে আবাদযোগ্য জমি 9,500 হেক্টর। নিচু এলাকা হওয়ায় বছরে একটি মাত্র ফসল আবাদ করেন হাওরের চারপাড়ের অন্তত
50 গ্রামের কৃষক। তারা জানান, গজারিয়া ও ঢালিয়া খাল দুটি পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি সরছে না। অন্যান্য হাওর সবুজ বোরো ধানে ছেয়ে গেলেও পাকনার বেশিরভাগ জমিতে এখনো হাঁটু থেকে কোমর পানি। খাল খননের উদ্যোগ না নেয় দুর্দশায় পড়েছেন কৃষকরা। পানি না যাওয়া তো আমরা ক্ষতি বলতে আমরা তো বছর একটা ফসল, আমরা কি করে চলি ফসলের আমরা জীবিকার বাণিজ্য। এই বিশাল আকারের যে কৃষিকাজ আছে বা আমরা ফলন ফলাইতে পারতেছি না এই পানির জন্য। আমরা চেয়ারম্যান ফেনারবাগ ইউনিয়নের চেয়ারম্যান কাজল চন্দ্র, তারা আমরা বুঝানির পরেও তারা কইছে যে সময় বড় জায়গা এটা আমরা দেখাম, তারা দেখবার কথা কইছে, কিন্তু এখন তারা আর এটার খোঁজ খবর আর নেয় না। আমরা চেয়ারম্যানের কাছে যাই, অনেক জনের কাছে যাই, আমরা এই কোনো কিছু করতে পারতেছি না। কিন্তু এই খননটা আমরা যেভাবে হোক সরকারের কাছে আমাদের দাবি, এই খননটা করতেই হবে। এই সরকারের কাছে জোরদার দাবি করছি এটা যেন সঠিক সময়ে সঠিকভাবে খনন করা হয়। এবার ধানাবাদের আশা ছেড়ে দিয়েছেন হাওরের কৃষক। তারা বলছেন, মৌসুমের শুরুতে পানি নিষ্কাশনের উদ্যোগ নিলে এই পরিস্থিতি হতো না। গত বছর এখানে কিছু কাজ হয়েছিল, কিন্তু এখানে আসলে কাজ হয় নাই, শুধু কাজের নামে হরি লুটপাট হয়েছে। আর এই খালটা যদি আপনার খনন করা না হয়, এই বছর যদি খনন করা না হয়, তাহলে আগামী বছর এই পাকনার হাওর বিস্তৃত যে 50 থেকে 60টি গ্রাম, এই 50-60টি গ্রামের সকল কৃষকরা একবারে মাঠে মারা যাবে। পাকনার হাওরের অর্ধেকের বেশি জমি অনাবাদি থাকার শঙ্কার মধ্যেও 11টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে 2 কোটি 16 লাখ টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু খালগুলো অনেক বড়, এগুলো অল্প সময়ে স্বল্প খরচে করার কোনোভাবেই সম্ভব না। তো আমাদের একটা রেজিং প্রকল্প, কিছুদিন আগে একটা রেজিং প্রকল্প আছে, এখানে প্রায় পাকনার হাওর সহ জামালগঞ্জ উপজেলা 18টি খাল অন্তর্ভুক্ত করা আছে। খাল খননের দীর্ঘমেয়াদী প্রকল্পের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এবছর আমরা এটাকে খনন করে যাতে আগামী বছর কোনো নিষ্কাশন সমস্যা না হয় সেটা ব্যবস্থা করবো। পাশাপাশি এখানে পাকনা হাওর আর একটা খাল খনন আছে, সেই খাল দিয়ে অলরেডি পানি বের হচ্ছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন সেখান থেকে খালটাকে খনন করে পানিকে নিষ্কাশন ব্যবস্থা উন্নতি করেছে। ক্ষতি কাটিয়ে টিকে থাকার সংগ্রামে সরকারকে পাশে চায় হাওর পাড়ের 50 গ্রামের কৃষক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।